হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। তো আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব আপনারা অবশ্যই এতক্ষণে বুঝে গেছেন, কিছুটা হলেও বুঝতে পেরেছেন। তো তারপরও আমি বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করব। তো আজকে আমি আলোচনা করব আপনারা নামজারি খতিয়ান কিভাবে বের করবেন, সেই বিষয় নিয়ে আমি আজকে আলোচনা করব এবং ভিডিওতে দেখাবো। তো আপনারা ভিডিওটি না টেনে দেখবেন, টেনে টেনে দেখবেন না, মনোযোগ সহকারে দেখবেন। ওকে, আমি এখন মূল ভিডিওতে চলে যাই। তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী একটি ব্রাউজার ওপেন করে নেবেন। আমি আমার একটি পছন্দ মতো একটি ব্রাউজার ওপেন করে নিলাম। ওপেন করার পর আপনারা প্রথমে land.gov.bd এই লিঙ্কটি সার্চ বারে লিখবেন। লেখার পর সার্চ করবেন। সার্চ বারে গিয়ে land.gov.bd লিখে সার্চ করবেন। সার্চ করার পর এরকম একটি অপশন আপনার সামনে ওপেন হবে। এখানে লগ ইন করতে হবে। যাদের অ্যাকাউন্ট করা আছে তারা লগ ইন করে নেবেন। যাদের অ্যাকাউন্ট করা নেই তারা এখানে রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করে রেজিস্ট্রেশন করে নেবেন। এই বিষয় নিয়ে কিভাবে রেজিস্ট্রেশন করতে হয় সেই বিষয় নিয়ে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। তো তারপরে যদি না বুঝেন আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি বুঝিয়ে দেব। প্রয়োজনে আবার আরেকটি ভিডিও দিয়ে দেব। ওকে, তো আমি এখানে লগ ইন করে নিচ্ছি। লগ ইন করার পর এরকম একটি অপশন আপনার সামনে ওপেন হবে, একটি ইন্টারফেস ওপেন হবে। ওপেন হওয়ার পর এখানে আপনি নামজারি খতিয়ান কিভাবে বের করব সেই বিষয়টা নিয়ে আপনাকে দেখাবো। তো এখানে চারটি অপশন আছে। চারটি অপশনের মধ্যে ভূমি রেকর্ড ও ম্যাপ, এই যে অপশনটি আছে এই অপশনটি আপনারা সিলেক্ট করে নেবেন বা এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। ওপেন হওয়ার পর আপনারা এই যে উপরে খতিয়ান ও ম্যাপ অনুসন্ধান এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর ভালো করে দেখে নিন, এখানে খতিয়ান ও ম্যাপ অনুসন্ধান নামে একটি অপশন আছে। এই অপশনটি আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। এই এখানে আপনারা দেখবেন এই যে এখানে কিছু অপশন আছে, যে সার্ভে খতিয়ান, নামজারি খতিয়ান, মৌজা ম্যাপ, আবেদনের অবস্থা ও নির্দেশিকা। তো এখানে আমরা সার্ভে খতিয়ানের পাশে যে নামজারি খতিয়ান যে অপশনটি আছে সেই অপশনটি আমরা ক্লিক করব। নামজারি খতিয়ানে ক্লিক করার পর এখানে আপনারা দেখুন লেখা আসছে নামজারি খতিয়ানের তথ্য। আপনি যে খতিয়ানটি বের করবেন সেই খতিয়ানের বিভাগ, জেলা, উপজেলা, মৌজা, খতিয়ানের তালিকা এগুলি আপনাকে এখানে বসাতে হবে বা সিলেক্ট করতে হবে। তো আমি আমারটা বসাচ্ছি, আপনারা আপনাদেরটা দিবেন। এখানে প্রথমে বিভাগ সিলেক্ট করবেন, তারপর জেলা সিলেক্ট করবেন, তারপর উপজেলা, তারপর মৌজা। মৌজা সিলেক্ট করবেন, আপনি আপনারটা দিবেন, তারপর এখানে খতিয়ানটা লিখবেন। মৌজা সিলেক্ট করার পর আপনার সামনে এরকম ভাবে একটি অপশন চলে আসবে। ভয় পাওয়ার কিছু নেই। তো এখানে আপনি এই যে খালি বক্সটা আছে খতিয়ান নং, এই খালি বক্সে আপনারা খতিয়ান নম্বরটি লিখবেন। আমি আমারটা লিখছি। লেখার পর ডান পাশে দেখবেন খুঁজুন নামে একটি অপশন আছে। এই খুঁজুন নামে অপশনে ক্লিক করার সাথে সাথে যদি অনলাইনে বা আপনার খতিয়ানটা সাবমিট করা থাকে তাহলে এখানে সরাসরি দেখিয়ে দেবে। যেমন আমারটা দেখিয়ে দিচ্ছে, আমারটা তার মানে অনলাইনে আছে। তো আমি এখানে যে নামগুলি দেখাচ্ছে এখানে আমি ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস আপনার সামনে ওপেন হবে। নামজারি খতিয়ানের তথ্য, এখানে যে ইন্টারফেসটি ওপেন হয়েছে সেখানে দেখুন খতিয়ান নং 5231
বিভাগ লেখা আছে সবকিছু আপনি মিলিয়ে নেবেন এবং মালিকের নামটাও মিলিয়ে নেবেন। দাগ নাম সবগুলি দেওয়া থাকে না, যেগুলিতে বেশি দাগ থাকে সেগুলি কিছু দাগ এখানে হাইডিং করা থাকে। তো এখানে আরেকটা বিষয় আছে যে আপনি এখান থেকে খতিয়ানটা সংশোধন করতে পারবেন। যদি আপনার কোথাও ভুল থাকে, মনে হয় যে আপনার এই খতিয়ানে ভুল আছে, তাহলে এখানে আপনি সংশোধন প্রয়োজন এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি সংশোধন করতে পারবেন। তো এই বিষয় নিয়ে আমি আলোচনা করব না। এই বিষয় নিয়ে যদি আপনাদের জানার ইচ্ছা থাকে তাহলে আমাকে কমেন্ট করবেন। তো নেক্সট টাইমে আমি এই বিষয় নিয়ে সংশোধন কিভাবে করে সেই বিষয় নিয়ে একটি ভিডিও আপলোড দেব। ওকে, তো আমি এখানে জুড়িতে রাখুন যে অপশনটি আছে সেখানে ক্লিক করব। জুড়িতে রাখুন অপশনে ক্লিক করার পর এখানে দেখুন যে জুরির মতো একটা অপশন আছে। এখানে দেখবেন আপনি যদি আগে জুড়িতে না রাখা থাকে, তো প্রথমে যদি রাখেন তাহলে জুড়িতে রাখুন ক্লিক করার সাথে সাথে এখানে দেখবেন এই যে এক লেখা আসতেছে, এখানে গিয়ে যুক্ত হবে। আমি এক না একটা পাঁচটা যে কয়টাই জুড়িতে রাখেন সবগুলি এখানে থাকবে। তো আপনি এখানে তারপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখুন আরেকটি বিষয়, আপনি কি এই খতিয়ানটি সার্টিফাইড কপি বের করতে চান না অনলাইন কপি বের করতে চান? যদি অনলাইন কপি বের করতে চান তাহলে এখানে অনলাইন কপি সিলেক্ট করে নেবেন। আর যদি আপনি সার্টিফাইড কপি বের করতে চান তাহলে এখানে সার্টিফাইড কপিটা সিলেক্ট করে নিতে হবে। তো আমি অনলাইন কপি বের করব। অনলাইন কপি বের করার পর এখানে দেখুন উপরে লেখা আছে খতিয়ান, তারপর লেখা আছে আবেদনের ধরন। আবেদনের ধরনটা হবে অনলাইন কপি। তারপর লেখা আছে ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়। তো আমি যে খতিয়ানটা এখানে জুড়িতে রাখলাম সেখানে দেখুন একটি বক্স আছে, এই বক্সে টিক মার্ক দিয়ে দিতে হবে। টিক মার্ক দেওয়ার পর টিকমার্ক দেওয়ার পর এখানে দেখুন নিচে লেখা আসছে চেক আউট করুন। এখানে আপনি চেক আউট করুন যে অপশনটি আসছে, এখানে এই দেখুন চেক আউট করুন যে অপশনটি আসছে, এই চেক আউট করুন অপশনে ক্লিক করতে হবে। তো আমি চেক আউট করুন অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন এখানে দেখাচ্ছে অনলাইন কপি। আমার এখানে খতিয়ান সমূহ সবকিছু দেখাচ্ছে, খতিয়ানের আবেদন ফর্ম দেখাচ্ছে। তারপর এখানে দেখুন সেবা প্রদানের তথ্যাদি, প্রদানের সময়সীমা তাৎক্ষণিক, খতিয়ান ফি 100 টাকা, মোট 100 টাকা, ফি পরিশোধের মাধ্যম। তো আমি এখানে একটি অপশন আছে যোগফল প্রদান করুন। তো আমি যোগফলটা প্রদান করলাম। প্রদান করার পর ফি পরিশোধ করুন অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে আপনার ফি পরিশোধের যে ওয়ালেট গুলি আছে সেগুলি আপনার সামনে ওপেন হবে বা শো করবে। আপনি এখান থেকে কিভাবে করবেন, মোবাইল ব্যাংকিং, কার্ড, ইন্টারনেট ব্যাংকিং, ওয়ালেট। তো আমি মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে টাকাটা পরিশোধ করব। ওকে, তো আমি বিকাশ সিলেক্ট করে নিলাম। বিকাশ সিলেক্ট করে নেওয়ার পর এখানে পে টিকে 100 টাকা যে অপশনটি এখানে দেখাচ্ছে এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। এখানে আপনার বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটা দিবেন। আমি আমারটা দিচ্ছি, আপনারা আপনারটা দিবেন। দেওয়ার পর এখানে কনফার্ম অপশনে ক্লিক করবেন। কনফার্ম অপশনে ক্লিক করার পর বিকাশের অ্যাকাউন্টের যে নাম্বারটা দিচ্ছেন সেই নাম্বারে একটি ওটিপি কোড যাবে। সেই ওটিপি কোডটা এখানে আপনার বসাতে হবে। 6 সংখ্যার একটি ওটিপি কোড যাবে। কোড নাম্বারটি বসিয়ে ওটিপি কোডটা বসিয়ে এখানে কনফার্ম অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর তারপর এখানে বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বারটা দিবেন। দেওয়ার পর এখানে কনফার্ম অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন নোটিফিকেশন দেখাচ্ছে ভেরিফিকেশন সাকসেসফুল। তারপর দেখাচ্ছে আপনার পেমেন্ট ভেরিফাই করা হচ্ছে। ভেরিফাই হয়ে গেলে আপনার সামনে
খতিয়ানটি শো করবে। একটু সময় নিচ্ছে। হ্যাঁ, দেখুন ভেরিফাই কমপ্লিট হয়ে গেছে। তারপর এখন দেখাচ্ছে আবেদনের রসিদ, আবেদনকারীর নাম এবং আবেদন আইডি, ডেলিভারি তারিখ, আবেদনের তারিখ। তো ফি সংক্রান্ত তথ্য, ফি এর ধরন, খতিয়ান ফি 100 টাকা। তারপর আপনি এখান থেকে এই যে এখানে দেখুন নাম্বার 1, ক্রমিক নাম্বার 1 দেখাচ্ছে এখানে। ডান পাশে ডাউনলোড নামে একটি অপশন আছে, সেই ডাউনলোড অপশনে ক্লিক করে আপনি খতিয়ানটি ডাউনলোড করে নেবেন। খতিয়ানটি ডাউনলোড হওয়ার পর এরকম একটি অপশন আসবে, এখানে আপনি এটা পোর্ট্রেট অপশন থাকে, লেআউট, ল্যান্ডস্কেপ সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর আপনার সামনে এরকম ভাবে আসবে, তখন আপনি এখান থেকে সেভ করে নিতে পারবেন বা প্রিন্ট সাথে সাথে প্রিন্ট করে নিতে পারবেন। ওকে বন্ধুরা, ভিডিওটি আজকে এই পর্যন্তই। যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং লাইক কমেন্ট করে যাবেন। আর যারা এই ভিডিওটি আমার চ্যানেলে যারা নতুন দেখতেছেন তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং নিত্য নতুন এরকম টিপস পেতে লাইক কমেন্ট শেয়ার করে যাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা রইল সবার প্রতি। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।